কন্টেন্ট বানানো শুরু করলে প্রথম যে ধাক্কাটা বেশিরভাগ মানুষ খায় সেটা হলো ভিউ না আসা। দুই একটা ভিডিও বানিয়ে অনেকেই ভাবে হয়তো আমার দ্বারা হবে না, কিন্তু আসল সত্য হলো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনে শুরুতে কম ভিউ পাওয়াটা খুবই স্বাভাবিক। কারণ ফেসবুক প্রথমে বুঝতে চায় আপনি কেমন কন্টেন্ট বানান, কারা সেটা দেখে, কতক্ষণ দেখে, মানুষ রিয়্যাক্ট করে কিনা। তাই শুরুতেই ভাইরাল না হওয়া মানে ব্যর্থ হওয়া নয়। অনেকেই শুধু ভিউ দেখেই নিজের কাজ বিচার করে, অথচ ভিউ সব কিছু না। কখনো কখনো ছোট একটা ভিডিও কম ভিউ পেলেও পরবর্তীতে বড় অডিয়েন্স এনে দিতে পারে। কন্টেন্টে ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ পোস্ট দিলেন, তারপর 10 দিন গ্যাপ দিলেন, এতে অ্যালগোরিদম কনফিউজ হয়, অডিয়েন্সও আপনাকে ভুলে যায়। নিয়মিত কাজ করলে ধীরে ধীরে ফেসবুক আপনার কন্টেন্টকে মানুষের কাছে পৌঁছানো শুরু করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যের সাথে নিজের তুলনা না করা। আপনি হয়তো দেখেছেন কেউ 1 মাসে হাজার হাজার ফলোয়ার পেয়ে গেছে, কিন্তু আপনি জানেন না সে কতদিন ধরে শিখেছে, আগে কোথায় কাজ করেছে বা তার পিছনে কী অভিজ্ঞতা আছে। নিজের যাত্রাকে নিজের মতো করে নিতে হবে, কারণ কন্টেন্ট ক্রিয়েশন একটা দীর্ঘ পথ, শর্টকাটের খেলা না। ফেসবুকে কাজ করতে গেলে ধৈর্য খুব দরকার। অনেক সময় এমনও হবে খুব ভালো একটা ভিডিও বানালেন কিন্তু রিচ কম, আবার খুব সাধারণ একটা ভিডিও হঠাৎ ভাইরাল হয়ে গেল। এই প্ল্যাটফর্মে সব কিছু সবসময় অনুমান করা যায় না, তাই হতাশ না হয়ে কাজ চালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কন্টেন্টে বানানোর সময় চেষ্টা করতে হবে যেন মানুষ কিছু পায়, হয় বিনোদন, নয় তথ্য, নয়তো অনুপ্রেরণা। শুধু ট্রেন্ড কপি করলে শুরুতে ভিউ আসতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে নিজের আলাদা পরিচয় তৈরি হয় না। মানুষ শেষ পর্যন্ত এই ক্রিয়েটরকে মনে রাখতে যার নিজস্বতা আছে। অনেকেই শুধু মনিটাইজেশন নিয়ে শুরু করে, কিন্তু শুরুতেই টাকা নিয়ে বেশি চিন্তা হতাশা বাড়ে। প্রথমে লক্ষ্য হওয়া উচিত স্কিল তৈরি করা, ভালো ভিডিও এডিট শেখা, কথা বলার স্টাইল উন্নত করা, অডিয়েন্স বোঝা। টাকা পরে আসে যদি আপনি ধারাবাহিকতায় মানসম্মত কাজ করেন। নেগেটিভ কমেন্টও এই পথের অংশ। সবাই আপনাকে পছন্দ করবে না, কেউ হাসবে, কেউ সমালোচনা করবে, কেউ খারাপ কথা বলবে, কেউ মনে রাখবে না। কিন্তু মানুষ সাধারণ তাকেই নিয়ে কথা বলে যে কিছু করার চেষ্টা করছে। তাই সমালোচনাকে নিজের উন্নতির জায়গা হিসেবে নিন, কিন্তু সেটাকে নিজের আত্মবিশ্বাস নষ্ট করতে দেবেন না। ফেসবুকে সফল হতে চাইলে শুধু ভিডিও বানালেই হবে না, অডিয়েন্সের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। কমেন্টে রিপ্লাই দেওয়া, মানুষের মতামত শোনা, তাদের সমস্যার উপর কন্টেন্ট বানানো, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। কারণ সোশ্যাল মিডিয়াতে মানুষ শুধু ভিডিও দেখে না, মানুষ আপনাকেও ফলো করে। সবচেয়ে বড় কথা, শুরু ছোট হলেও সমস্যা নেই। আজ হয়তো 100, কাল 500, একদিন 5 লাখও হতে পারে। কিন্তু সেই দিনটা আসে তাদের জন্য যারা মাঝপথে থেমে যায় না। ধারাবাহিকতা, ধৈর্য, শেখার মানসিকতা, নিজের উপর বিশ্বাস, এই 4টা জিনিস থাকলে ফেসবুকে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। কন্টেন্ট ক্রিয়েশনে আসলে শুধু ভিউ বা ফলোয়ারের খেলা না, এটা নিজের পরিচয় তৈরি করার একটা যাত্রা। তাই অন্যকে দেখে থেমে গিয়ে নিজের কাজটা করে যান। ছোট ছোট উন্নতিগুলো একদিন বড় সফলতা এনে দেবে।